এরকম কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের আগে লাইভটা কেটে গেছে, ওই কারণে বাকি কথা শেষ করতে পারি নাই। তো আমরা এই লাইভটা খুব সংক্ষেপে শেষ করে দিব, বেশিক্ষণ সময় দিব না। যেটা বলতেছিলাম যে আগের লাইভে অনেক কেউ তেমন কেউ ছিলেন না, তাই আবার শুরু থেকে বিষয়টা একটু সামারাইজ করি অল্প করে। আমার আজকের লাইভটা মূলত হচ্ছে যে আমরা সংশয় নিরসন। আমরা যখন আমাদের এই বিজনেসটা শুরু করছিলাম, অনেকেই হচ্ছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছিল যে আসলে এইসব প্রোডাক্টের বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা, আসলে বিজ্ঞান এগুলো সব বিশ্বাস করে কিনা বা এগুলো কাজ করে কিনা। আহ কথা আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে, যেহেতু আগের লাইভটাতে দেখলাম কথা ক্লিয়ার, তো ওই ব্যাপারে কথা বলতেছি না আর কি। তো যেটা জিজ্ঞাসা ছিল যে এই ধরনের প্রোডাক্ট গুলো আসলে বাস্তবে কাজ করে কিনা, যদি বাস্তবে কাজ করেই থাকে, বৈজ্ঞানিক ভাবে যদি প্রমাণিতই হয়, তাহলে হচ্ছে ফার্মেসিতে বা এগুলো পাওয়া যায় না কেন? তারপর দ্বিতীয়ত হচ্ছে ডাক্তাররা এগুলো সাজেস্ট করে না কেন, যদি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়? এই ধরনের আরো অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় একই রকমের। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি কেউ যদি এই লাইভটা দেখেন, আসলে সকল সংশয় সন্দেহগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমত আমি যে জিনিসটা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা হচ্ছে যে আমাদেরকে এই বিষয়টা জানাইছেন। তারা হচ্ছে আমাদের ভালো চান বলেই এই বিষয়টা আমাদেরকে অবগত করছেন, কারণ আমাদের ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে যাক তারা ওইটা হয়তো চান নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটা যদি বাস্তবেই কাজ না করে, তখন তো সেটা ধোঁকাবাজি হয়ে যাবে। তো এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে মূলত লাইভে আসা। সর্বপ্রথম আমি যদি আমাদের এই প্রোডাক্টের এখানে দেখাই, এখানে এখানে সম্ভবত উল্টা দেখা যাচ্ছে, আমি পড়ে শোনাই। এখানে উপাদান কি কি আছে। এখানে আছে রোজমেরি, কাঁচা হলুদ, লবঙ্গ, আদা, রসুন, মেথি, কালো জিরা, জোয়ান, আরো অনেকগুলো কিছু সিক্রেট উপাদান আছে, সবগুলো নাম বলতেছি না আর কি। তো কোন একটা প্রোডাক্ট আসলে কার্যকরী কিনা বা ভালো কিনা সেটা বোঝার জন্য আগে সেখানে কি কি ইউজ করা হয়েছে বা কি কি ব্যবহার করে এটা বানানো হয়েছে সেটার দিকে তাকাইতে হবে। এখানে আমরা যখন দেখি যে আমরা এখানে কাঁচা হলুদ ইউজ করছি, কাঁচা হলুদে কি রয়েছে? এন্টি ইনফ্লামেটরি প্রপার্টি বা এন্টি ইনফ্লামেটরি উপাদান, যেটা হচ্ছে ইনফ্লামেশন দূর করে। আমাদের শরীরে ম্যাক্সিমাম ব্যথা তৈরির জন্য যেটা দায়ী, সেটা হচ্ছে ইনফ্লামেশন, বা বাংলাতে যেটাকে প্রদাহ বলি আর কি। বেশিরভাগ ব্যথার ক্ষেত্রে এটাই দায়ী থাকে। কাঁচা হলুদ সেই প্রদাহকেই দূর করে দেয়, তার মানে আপনার ব্যথাটা কমার ক্ষেত্রে এটা যথেষ্ট ভূমিকা আছে। পাশাপাশি আপনি যদি সার্চ করেন আদার কোনো কার্যকারিতা আছে কিনা ব্যথা দূর করতে, আদা দেখবেন যে আদা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, বা রক্ত সঞ্চালনটা যদি থাকে তখন স্বাভাবিক করে। আর রক্ত সঞ্চালন যখন স্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু আপনার ব্যথাটা কমে যায় বা ব্যথাটা তেমন বোধ হয় না আর কি। আর রক্ত সঞ্চালনের কোনো সমস্যা হলে তখন হচ্ছে আপনার ব্যথাটা অনুভূত হয় বা ব্যথা লাগে শরীরে। একইভাবে যদি আমি রোজমেরির কথা বলি, রোজমেরি হচ্ছে আমাদের ফ্রোজেন শোল্ডার। অনেক সময় দেখবেন যে শোল্ডার বা হাত লক হয়ে আছে, নাড়ানো যাচ্ছে না, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর অনেক সময় দেখবেন ঘাড়ের ক্ষেত্রে যে ঘাড় নাড়ানো যাচ্ছে না, ঘাড়টা এক পাশে লক হয়ে আছে মনে হচ্ছে, এমন মনে হচ্ছে ঘাড় নাড়ানো যাচ্ছে না, ওইটাকেই বলে ঘাড়ে সমস্যা হলে তখন বলে ফ্রোজেন নেক, বা হাতে সমস্যা হলে তখন বলে ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ লক হয়ে যাওয়া। আমাদের দুইটা জয়েন্টের মাঝখানে কিছু লুব্রিকেন্টের মতো পদার্থ আছে। লুব্রিকেন্ট বলতে আমাদের হচ্ছে যে গেট বা হচ্ছে যে বিভিন্ন বড় দরজাগুলো যখন কেচি গেট বলে, এই গেটগুলোতে দেখবেন যে লুব্রিকেন্ট ইউজ করা হয় মাঝে মাঝে। কেন? কারণ যখন এগুলো জাম হয়ে যায় বা লক হয়ে যায়, তখন লুব্রিকেন্ট ইউজ করলে বা কোনো তেল ইউজ করলে জায়গাটা একটু পিচ্ছিল থাকে, পিছলা থাকে, তখন হচ্ছে যে সহজেই আনা নেওয়া করা যায় বা দরজা লাগানো যায়, গেট লাগানো যায়। একইভাবে আমাদের জয়েন্ট, দুইটা জয়েন্টের যেখানে সংযোগ বা দুইটা জয়েন্টের মাঝখানে এরকম তেল জাতীয় বা লুব্রিকেন্ট জাতীয় কিছু পদার্থ থাকে, যেটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এটা যখন থাকবে তখন হচ্ছে আপনার হাড়ের সাথে হাড়ে কি ঘর্ষণ লাগে না বা ঘষাঘষিটা লাগে না, যেহেতু এখানে মাঝখানে পিচ্ছিল কিছু পদার্থ আছে, তো ওই কারণে আপনার ব্যথা হয় না। কিন্তু যখন এটা কমে যাবে বা এটা শুকিয়ে যাবে, বয়সের সাথে সাথে এটা কমে যায় সাধারণভাবে। এছাড়া আরো অনেকগুলো কারণ থাকতে পারে, অতিরিক্ত পরিশ্রম বা হচ্ছে ঘুম ঠিক না থাকা, লাইফস্টাইলের সমস্যা থাকতে তখন হচ্ছে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো যখন এটা কমে যাবে বা যেটা পিচ্ছিল পদার্থ সেটা যখন থাকবে না, তখনও কিন্তু আপনার ব্যথা হবে। আমাদের এই রোজমেরি তো আপনার হচ্ছে জয়েন্টের লুব্রিকেন্টের মতো কাজ করে, মানে আপনাদের হচ্ছে পিচ্ছিল ভাবটা রাখে, যার কারণে হচ্ছে জয়েন্টে জয়েন্টে ঘর্ষণ লাগে না বা ঘষা লাগে না, তার মানে ব্যথাটা আপনার অনেকটাই হচ্ছে কমে যায় এর কারণে। এছাড়াও আরো অনেকগুলো, যেমন হচ্ছে কালো জিরা আছে। কালো জিরা কিন্তু হচ্ছে যে হাদিস অনুযায়ী হচ্ছে যে সর্বরোগের মানে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। এছাড়া বৈজ্ঞানিক ভাবেও এর হচ্ছে অনেক উপকারী গুণ আছে। রসুনে হচ্ছে যে, তারপর হচ্ছে সরিষা রসুন, এই দুইটা হচ্ছে এন্টি ইনফ্লামেটরি, অনেক বেশি পাওয়ারফুল এন্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে এগুলোতে, যেগুলো হচ্ছে আপনার ইনফ্লামেশন দূর করে। এগুলো আসলে আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি যে প্রোডাক্ট যেসব উপাদানের নাম বলছি, এগুলো যদি আপনি সামান্য গুগলে সার্চ করেন বা চ্যাট জিপিটি কে দেন, অথবা আপনি হচ্ছে যে অভিজ্ঞ যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে এগুলো আসলে ব্যথা দূর করতে কার্যকরী কিনা, আপনি নিজেই হচ্ছে যে
বিস্তারিত তথ্য পেয়ে যাবেন বা দেখতে পারবেন যে এগুলো কতটুকু কার্যকরী আপনার ব্যথা দূর করতে। এটাগুলো হচ্ছে উপাদানের কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে কোনো কেমিক্যাল বলেন, কোনো প্রিজারভেটিভ বলেন, কোনো কিছু ইউজ করতেছি না, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করতেছি, যার কারণে এখানে সাইড ইফেক্ট থাকার কোনো প্রশ্ন থাকতেছে না আর কি। অন্যান্য তেলে যারা হচ্ছে আমাদের তেলটা নিয়েছিলেন তারা খেয়াল করলে দেখবেন যখন হচ্ছে আপনি ঢাকনাটা খুলবেন তখন ঘ্রাণটা হচ্ছে কিছুটা ঝাঁঝালো টাইপের ঘ্রাণ থাকবে। কারণ আমি যেসব উপাদানগুলোর নাম বলছি বেশি ম্যাক্সিমাম এখানে হচ্ছে যে মশলা টাইপের উপাদান, যেমন হচ্ছে আদা আছে, রসুন আছে, কালো জিরা, মেথি, এগুলো হচ্ছে মশলা টাইপের উপাদান। তো এটা ঝাঁঝালো ঘ্রাণটা হওয়াই স্বাভাবিক। আর অনেকেই দেখবেন আবার যারা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের তেলগুলো ইউজ করছেন তারা হয়তো এটা রিলেট করতে পারবেন, সেগুলোতে এক ধরনের সুগন্ধি পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে দেখবেন যে জাস্ট ন্যাচারাল যে ঝাঁঝালো গন্ধ ওইটাই, এর বাইরে আলাদা কোনো সুগন্ধি নাই। অলরেডি আমি হচ্ছে যে যখন নতুন বিজনেসে আসছিলাম তখন হচ্ছে টেস্ট করার জন্য আমি কম্পিটিটরদের থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়েছি। তো একটা প্রোডাক্ট নিয়েছি, তো ওখানে দেখলাম যে ওই ঘ্রাণটা একটু হচ্ছে পাতলা টাইপের এবং একটা সুন্দর একটা ঘ্রাণ আছে, বাট আমারটাতে একটু ঝাঁঝালো ঘ্রাণ। তো আমি ফার্স্টে যখন নতুন তখন হচ্ছে ভাবছিলাম যে আমার প্রোডাক্টে কোনো সমস্যা হচ্ছে, হয়তো আমি বানাইতে গিয়ে কোথাও ভুল করতেছি। পরে আমি ঘাটাঘাটি করলাম বা কথা বললাম আরো অনেকজনের সাথে, এক্সপার্টদের সাথে কথা বললাম, হাকিম একজন, ওনার সাথে কথা বললাম। পরবর্তীতে বুঝতে পারলাম যে ওনাদের ওই তেলটাতে ওনার এসেন্সিয়াল অয়েল বলেন, তারপর হচ্ছে সুগন্ধি জাতীয় বিভিন্ন কেমিক্যাল বলেন, ওইগুলো ইউজ করার কারণে মূল যেই ঘ্রাণ সেটা চলে গিয়ে একটা মিষ্টি ঘ্রাণ বা হচ্ছে একটা সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন ভাই আমরা হচ্ছে যে পেইন রিলিফ অয়েল, এটা তো আপনি সুগন্ধির জন্য দিচ্ছেন না, বা আপনার গায়ে থেকে একটা সুন্দর ঘ্রাণ করবে এই জন্য তো আপনি নিচ্ছেন না, আপনি নিচ্ছেন সাইড ইফেক্ট ছাড়া যাতে আপনার ব্যথাটা চলে যায়। আপনি যদি সাইড ইফেক্টই নিতে হয়, কেমিক্যাল যুক্ত যদি দিতে হয়, তাহলে আপনি হচ্ছে যে এসব তেল কেন নেবেন? আপনি তো মেডিকেল থেকে বা দোকান থেকে ওষুধ খাইতে পারতেছেন, ওষুধ খাওয়া আপনি বাদ দিচ্ছেন সাইড ইফেক্ট থেকে বাঁচতে। এখন যদি আপনি এই তেলে আসিও সাইড ইফেক্ট নেন তাহলে তো আর লাভ হইল কই? আপনি যেই দাম দিয়ে তেলটা নিবেন, এত দাম দিয়ে তেল নেওয়ার কি দরকার যদি আপনি সাইড ইফেক্টই নিতে হয়? তো ওই কারণে আমরা ওই জিনিসটা চিন্তা করে আমরা ওই ধরনের কোনো এসেন্সিয়াল অয়েল বলেন বা হচ্ছে কি সুগন্ধিযুক্ত তেল বলেন, এই জাতীয় কোনো প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করি নাই। যারাই হচ্ছে আমাদের প্রোডাক্টটা নিছেন আপনারা যখন ঢাকা খুলবেন দেখবেন একটু ঝাঁঝালো গন্ধ। আমরা এটা ঝাঁঝালো গন্ধটা বোঝার পরও বা অনেকেই হয়তো এটাকে একটু বাজে ভাবে নিতে পারেন, ভাবতে পারেন যে এখানে ঝাঁঝালো গন্ধ করতেছে না, গন্ধটা স্মেলটা ভালো না বা এই গন্ধটা বিরক্ত লাগে। তো বিষয় ওইটাই যে আসলে পেইন রিলিফ অয়েল তো কেউ সুগন্ধির জন্য দেয় না বা ভালো লাগার জন্য দেয় না, দিচ্ছে হচ্ছে এই জিনিসটা হচ্ছে পেইন রিলিফ অয়েল বা ব্যথা দূর করার তেল। আপনার যদি ব্যথা দূর হয় তাহলে হচ্ছে এই প্রোডাক্টটা ওকে, কোয়ালিটি ফুল। যেহেতু এটা আমরা ব্যথা দূর করার জন্য বিক্রি করতেছি, আমরা তো সুগন্ধির জন্য বিক্রি করতেছি না। তো এই কারণে আমরা কোনো এসেন্সিয়াল অয়েলও ইউজ করি নাই, তার কারণে এখানে সাইড এফেক্ট থাকার কোনো প্রশ্ন নাই, কোনো সুযোগ নাই। প্রথম দুইটা বিষয় আশা করি ক্লিয়ার। প্রথম যেটা হচ্ছে যে এগুলো আসলে বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, যেটা অলরেডি আমি প্রথমে ক্লিয়ার করছি। দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে সাইড ইফেক্ট আছে কিনা, এটাও আশা করি ক্লিয়ার যে এখানে কোনো সাইড ইফেক্ট নাই। এরপরে আসতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তেলটা আসলে কাজ করে কিনা। অনেক কিছু বললাম যে এত এত উপাদান ইউজ করলাম, এই উপাদান দিচ্ছি, ওই উপাদান দিচ্ছি, এত কিছু দেওয়ার পরেও দিন শেষে তেল যদি বাস্তবে কাজ না করে বা ব্যথা যদি দূর না হয়, তাহলে তো আপনার এত এত টাকা খরচ করে এটা নেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, তো এই কারণে আমরা যদি বিষয়টা ক্লিয়ার করি, আমরা এই বিজনেসে আসছি মোটামুটি 2 মাস বা এর চেয়ে কিছু বেশি সময় হয়ে যাচ্ছে। তবে আমরা সেল শুরু করছি মাত্র অল্প কিছুদিন আগে, হয়তো 2 তারিখ 3 তারিখ, আমরা 3 তারিখ থেকে হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা কাস্টমারদেরকে দিছি। এর আগেও আমাদের অর্ডার আসছিল, তবে আমরা তখন দিই নাই। কেন দিই নাই? কারণ আমরা টেস্টিং ফেজে ছিলাম তখন। কারণ আমরা হচ্ছে যে তেলটা প্রথমে হচ্ছে অন্য একটা ব্র্যান্ড থেকে আমরা তেল নিতাম, ওই তেলটা নিয়েছিলাম বা নেওয়ার পরিকল্পনা করছিলাম, আমরা খুচরাও নিয়েছিলাম, ইউজ করছিলাম। দিন শেষে আমার কাছে মনে হইলো যে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে বা তাদের যে প্রোডাক্টটা ইউজ করার পর দেখলাম যে প্রোডাক্টটা ভালো, মানে খারাপ বলবো না, তবে প্রতিশ্রুতি অনুযায়ী এটা আসলে অতিরঞ্জিত। যেমন তারা প্রতিশ্রুতি দেয় 7 দিনের মধ্যে স্থায়ীভাবে সমাধান ব্যথা, কিন্তু বাস্তবিকভাবে বলেন, বৈজ্ঞানিকভাবে বলেন, যৌক্তিকভাবে বলেন, কোনোভাবেই এটা আসলে সম্ভব না যে এত কম সময়ে আপনার ব্যথা স্থায়ীভাবে চলে যাবে। এটা কখনোই পসিবল না। আপনি হয়তো ব্যথাটা কমতে পারে বা ব্যথা জায়গায় কিছুটা আরাম পাবেন, কিন্তু আপনাকে কেউ যখন বলবে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে, তখন আসলে এটা পসিবল না। কারণ ব্যথা সৃষ্টি হইতে যেমন টাইম লাগে, ব্যথা যাইতে তেমনি টাইম লাগে। আর এখানে এটা কোনো কেমিক্যাল না বা এটা কোনো এমন কোনো উপাদান না যে আপনি দিলে না সাথে চলে যাবে। যেহেতু এটা প্রাকৃতিক উপাদান, এটা ধীরে ধীরে কাজ করবে, সমস্যার গভীরে প্রবেশ করবে, সেখান থেকে আপনার ব্যথা সৃষ্টির কারণটা দূর করবে, তারপর হচ্ছে আপনার ব্যথাটা চলে যাবে। ওই ক্ষেত্রে কিছুটা সময় লাগে। তো ওনাদের অতিরঞ্জিত প্রতিশ্রুতির কারণে আমি ওনাদের থেকে সরে আসছি। তার উপর বললাম যে যেটা বললাম যে তারা হচ্ছে যে একটা সুগন্ধি ইউজ করে, তো ঘুরে ফিরে তো ওই আমার হইলো যে কেমিক্যাল ইউজ করা হচ্ছে।
আমার তো এটা দরকার নাই। তো ওই কারণে ওখান থেকে সরে নিজে তখন চেষ্টা করলাম। তো আমি প্রথম প্রথম যে তেলগুলো বানাচ্ছিলাম তখন হচ্ছে যে কাজটা করতেছিল এমন না, তবে আমার যতটুকু প্রত্যাশা ছিল সে অনুযায়ী আমি রেজাল্ট পাচ্ছিলাম না। ওই কারণে হচ্ছে আমি প্রোডাক্টটা বাজারে তখনও দিই নাই, তখন জাস্ট টেস্ট করছি, পরিচিত জনদেরকে দিছি, আমি নিজে ইউজ করছি বা আমার ফ্যামিলিতে ইউজ করাইছি। যখন এইভাবে আমি অন্তত মনে হয় 4 থেকে 5 বার বারবার বানাইতে হয়েছে, কি 4 থেকে 5 বার তেল বানাইতে হয়েছে। এরপরে গিয়ে হচ্ছে যে আমি মোটামুটি একটা ফাইনাল প্রোডাক্ট পাইছি, বা মোটামুটি এক্সপেকটেশন আমার ফিল আপ করতে পারছে যখন আমি রেজাল্ট দেখা শুরু করছি। ওই তেলগুলো প্রথমত হচ্ছে আমি নিজে ইউজ করছি, আমার আম্মু ইউজ করছে, আমার ফ্যামিলিতে ইউজ করাইছি, পাশাপাশি আমাদের স্যাম্পল হিসেবে আমরা কয়েকজনকে দিয়েছি, যারা হচ্ছে পরবর্তীতে আমাদের কাছে অর্ডারও করছে আলহামদুলিল্লাহ। তাদেরকে যখন দেওয়ার পর তাদের কাছে যখন পজিটিভ রিভিউ গুলো পাইছি, ইভেন আমাদের পেজে যখন যাবেন আপনি দেখবেন যে আমাদের মোটামুটি ভালো রিভিউ আছে, যেহেতু নতুন হিসেবে ভালোই রিভিউ আছে, সেগুলোতে দেখবেন যে প্রত্যেকে বেশিরভাগই হচ্ছে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে যে তেলটা ইউজ করার পর তাদের ব্যথা থেকে মুক্তি পাইছে বা ব্যথাটা কমে গেছে। এরপরে গিয়ে আমরা হচ্ছে এটাকে বাজারজাত করছি, এবং সর্বশেষ আমরা হচ্ছে যে 2 মাসেরও অধিক সময়ে গত 3 তারিখ থেকে হচ্ছে আমরা এটাকে কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছি মাত্র। আমাদের যদি উদ্দেশ্য থাকতো যে জাস্ট সেল করা বা যেন তেন একটা প্রোডাক্ট দিয়ে দেওয়া, তাহলে কিন্তু হচ্ছে আমরা মাঝখানে যে 2 মাস সময় নিলাম, এই 2 মাস সময়টা নিতাম না। মাঝখানে যে অর্ডার গুলো পাইছিলাম, এই অর্ডার গুলো আসলে আমরা আটকায় রাখতাম না বা ঝুলাই রাখতাম না, আমরা তখনই দিয়ে দিতাম। কিন্তু আমরা চাইছিলাম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে, যেটা আসলেই কার্যকর হবে। আমরা চাইছিলাম যাতে আপনার প্রতারণা শিকার না হন, বা আমাদেরকে যাতে মিথ্যার আশ্রয় নিতে না হয়। তাই আমরা সময় নিয়ে হইলেও কিছুটা সবর করে লেগেছিলাম এবং চেষ্টা করতেছিলাম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা, যেটা আসলেই কার্যকর হবে এবং মিথ্যা কোনো প্রতিশ্রুতি না, একদম সাদামাটা প্রতিশ্রুতি। সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাদের সামনে তুলে ধরে তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টটা নিয়ে আসছি। তো প্রোডাক্টটা আসলে কাজ করবে কিনা এই বিষয়ে আসলে আমি মোটামুটি আপনাদেরকে কনফার্ম করতে পারবো বা নিশ্চয়তা দিতে পারবো। তবে এখানে কিছু কথা, আমরা যে গাইডটা দিব আপনাকে যে কিভাবে ইউজ করতে হবে বা কি কি অ্যাভয়েড করতে হবে, সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার ব্যথাটা চলে যাবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র তেল ইউজ করেন আর বাকি উপাদানগুলো বা বাকি পরামর্শগুলো মেনে না চলেন, তখন কিন্তু আপনার ব্যথাটা স্থায়ীভাবে যাবেন। আপনি ব্যথা থেকে আরাম পাবেন ঠিক আছে, বাট স্থায়ীভাবে পাবেন না। এটা আসলে শুধুমাত্র আমাদের তেল না, আপনি পৃথিবীর যে কোনো ডাক্তারের কাছে যান, যে কোনো ওষুধ খান না কেন, আপনার যদি জীবনের সমস্যা থাকে, লাইফস্টাইলের সমস্যা থাকে, তো তাইলে হচ্ছে যে আপনি যতই ওষুধ খান, যতই ডাক্তার দেখান, আপনার সমস্যা, ধরেন আমাদের তেলটা ইউজ করার পর আপনার ব্যথা কমে গেল ঠিক আছে, বাট এরপর যদি আপনি দুশ্চিন্তা করতে থাকেন, টেনশন করতে থাকেন, স্ট্রেস নিতে থাকেন, তখন কিন্তু আপনার ব্যথাটা আবার বেড়ে যাইতে পারে। ওয়াইফাই চলে গেছে কেন আবার? আচ্ছা, পাশাপাশি যেটা বলতেছিলাম যে ধরেন আপনি ব্যায়াম করেন না, এখন আপনি ব্যায়াম না করার ফলে কিন্তু আপনার ব্যথা সৃষ্টি হইতে পারে। একটু নেটে সমস্যা করতেছিল তাই বারবার কেটে যাচ্ছিল। এখন ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা, কেউ যদি থাকেন তাহলে হচ্ছে একটু জানাবেন যে কথা বা কথা শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা। কারণ ওয়াইফাই প্রবলেমের কারণ বা নেট প্রবলেমের কারণে বারবার কেটে যাচ্ছে, রিকানেক্ট দেখাচ্ছে আমার এখানে। আছে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার যদি লাইফস্টাইলের সমস্যা থাকে তাহলে শুধু আমাদের তেল কেন, পৃথিবীর কোনো মেডিসিন, কোনো ডাক্তারই হচ্ছে আপনাকে স্থায়ীভাবে সমাধান দিতে পারবে না। হ্যাঁ, আপনি সাময়িকভাবে অনেক কিছুতে উপকার পাবেন, আমাদের তেল ইউজ করলেও দেখবেন যে আপনার ব্যথা চলে গেছে। সহজ ভাষায় যদি বুঝাই, গ্যাসের সমস্যা যেটা হচ্ছে সবার কমন সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আপনার যখন গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আপনি হচ্ছে যে ধরেন গ্যাস্ট্রিকের ওষুধ খাইলেন, আপনার ব্যথা কিন্তু চলে যায়, কিন্তু আপনি যখন এরপরে অনবরত ভাজা পোড়া খাইতে থাকবেন, তেলের জিনিস খাইতে থাকবেন, তখন কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আবার আসবে। এটা কি আসলে গ্যাস্ট্রিকের ওষুধের সমস্যা? সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার লাইফস্টাইলে আপনি মেনটেন করতে পারেন নাই, যে কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, আপনি ওই কারণটা দূর করতে পারেন না বা ঠিক করতে পারেন নাই। একইভাবে আমাদের তেল ইউজ করলে আপনার ব্যথা চলে যাবে ঠিক, বাট যে কারণে আপনার ব্যথা সৃষ্টি হচ্ছে, ধরেন আপনার টেনশনের কারণে আপনার ব্যথা সৃষ্টি হচ্ছে, বা আপনি ব্যায়াম করেন না এই কারণে আপনার ব্যথা সৃষ্টি হচ্ছে, ওগুলো যদি ঠিক না করতে পারেন, হয়তো কিছুদিন পরে দেখবেন যে আপনার ব্যথা আবার ব্যাক করবে, এটাই স্বাভাবিক। তাই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি যে কি বলে লাইফস্টাইল ঠিক করার প্রতি। তো আর বেশি দেরি করবো না, সংক্ষেপ করি। আর এরপরে আমরা যেটা হচ্ছে যে এটা মোটামুটি ক্লিয়ার যে ব্যথার ক্ষেত্রে আসলে কাজ করবে কিনা। পাশাপাশি আপনাদেরকে আরো 2টা রুলস বোনাস হিসেবে বলে দিই বা 2টা টিপস দিয়ে দিই। আপনারা আমার থেকে নিতে হবে কথা নাই, যেখান থেকেই নেন এই 2টা রুলস একটু ফলো করবেন।
এর আগের রুলস গুলো তো অবশ্যই ফলো করবেন বা টিপস গুলো তো অবশ্যই ফলো করবেন, যে প্রাকৃতিক কিনা, সাইড ইফেক্ট আছে কিনা, কোনো স্মেল বা কোনো কি বলে পারফিউম ইউজ করছে কিনা সুন্দর স্মেলের জন্য, দ্বিতীয়ত হচ্ছে যে কাস্টমার রিভিউ কেমন, এগুলো দেখবেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে তাদের কাস্টমার রিভিউতে যখন সেকশনে যাবেন, সেখানে দেখবেন যে যারা কাস্টমার রিভিউ গুলো দিচ্ছে, যারা রিভিউ গুলো দিচ্ছে, তারা কি আমার আপনার মতো আমজনতা বা সাধারণ মানুষ, নাকি হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, অভিনেতা। অনেক ব্র্যান্ড আছে দেখলাম যে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে তাদের ইয়া করায়, বাট দুঃখজনক হইলেও সত্য, বর্তমানে হচ্ছে বেশিরভাগ ইনফ্লুয়েন্সার অনেক বাজে প্রোডাক্টের প্রমোশন করে। আসলে আমি নির্দিষ্ট কারো নাম বলতেছি না বা কাউকে ছোট করার জন্য বলতেছি না, যেটা সত্য সেটা। অনেক ইনফ্লুয়েন্সার অনেক বাজে প্রোডাক্টের প্রমোশন করে, তাই চেষ্টা করবেন সাদামাটা মানুষ বা সাধারণ মানুষজন যেখানে বেশি রিয়াক্ট করছে সেখান থেকে নেওয়ার। যেটা হচ্ছে আমাদের পেজে গেলে দেখবেন আমরা কিন্তু আমাদের অডিয়েন্স যারা একদম সাধারণ লেভেলের মানুষজন, এখানে কিন্তু আপনি কোনো ইনফ্লুয়েন্সার বা এই ধরনের কাউকে পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে যাদের থেকে তেলটা নিবেন, তারা হচ্ছে আপনার ব্যথা সম্পর্কে বা যেহেতু এটা ব্যথা তেল বা পেইন রিলিফ অয়েল, পেইন সম্পর্কে কতটুকু এক্সপার্ট বা কতটুকু জানে। আপনি এমন একজন থেকে তেল নিলেন, ধরেন আপনার হাত কেটে গেছে, কেটে যাওয়ার পর আপনি বললেন হাতটা ব্যথা করতেছে, আপনি গিয়ে বললেন যে ভাই আমার হাত ব্যথা করতেছে, তেল ইউজ করা যাবে কিনা। এখন যে ব্যক্তিটা তেল বিক্রি করে, উনি যদি নিজেই না জানে, উনি তো বলবে যে ঠিক আছে, ব্যথার যেহেতু তেল, হাতে তো ব্যথা করতেছে, করা যাবে, হয়তো বলে দিল। বাট দেখা যাবে এই ধরনের ভেষজ তেলগুলো, প্রাকৃতিক তেলগুলো যখন হচ্ছে আপনার কাটা ছেঁড়াযুক্ত স্থান আপনি ইউজ করবেন, তখন কিন্তু আপনার ইনফেকশন হবে, এখানে ক্ষত সৃষ্টি হবে, এখান থেকে পরবর্তীতে হচ্ছে পচনও ধরতে পারে, টিউমার হইতে পারে, আর অনেক সমস্যা হইতে পারে, ক্যান্সারও হইতে পারে। তো কতটুকু সেন্সিটিভ একটা জিনিস। আর আমি আপনি যদি যেখান থেকে নিয়ে নিই, তাহলে কত বড় ক্ষতিতে পড়তে পারি আমরা, একটু চিন্তা করবেন। তো এই কারণে যেখান থেকে যারা আসলে সত্যি পেইন সম্পর্কে জানে, ব্যথা সম্পর্কে এক্সপার্ট, তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো এই কারণে আমরা যদি আপনারা যদি আমাদের ইয়েগুলো দেখেন, আমরা হচ্ছে শুধুমাত্র এখানে উল্টে দেখা যাচ্ছে, আসলে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি। আমরা শুধুমাত্র যে আপনাকে তেলটা দিয়ে দিই এমন না, আমরা সাথে সাথে আমার একটা গাইড দিই, যেখানে হচ্ছে আপনার ব্যথার ধরন, যে আপনার ব্যথাটা কেন, আপনার এটা কি বাতের ব্যথা, এটা কি হচ্ছে মেকানিক্যাল পেইন। মেকানিক্যাল পেইন বলতে হচ্ছে আপনার লাইফস্টাইলের সমস্যা থাকলে যে পেইন গুলো হয়, ধরেন আপনি দীর্ঘ সময় ডেস্ক জব করেন, অফিসে বসে কাজ করেন, তো ধরেন ঝুঁকে কাজ করেন, এই কারণে আপনার কোমরে ব্যথা হয়, এটা হচ্ছে মেকানিক্যাল পেইন হইতে পারে। আমি খুব জটিল বিষয়গুলো চাচ্ছি না, জাস্ট সহজে বলি ব্যথাটা কেন। তারপর হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা, অর্থাৎ আপনার এই ব্যথার জন্য আপনি কি করবেন, গরম সেক দিবেন না ঠান্ডা সেক দিবেন, বা হচ্ছে যে কি আপনি কি কোনো নির্দিষ্ট এক্সারসাইজ করতে পারবেন কিনা, নাকি আপনার হচ্ছে ফুল রেস্টে থাকতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমরা কভার করার চেষ্টা করি আর কি। তারপর হচ্ছে পাশাপাশি কোন কোন খাবারগুলো আপনি খাইতে পারেন, যেমন যেসব খাবার ব্যথা কমায়, যেসব খাবার ব্যথা বাড়ায়, এখানে একটা লিস্ট আছে। যারা বাদ ব্যথাতে আছে তাদের হচ্ছে পালং শাক, পুঁই শাক, এই খাবারগুলো কিন্তু তাদের ব্যথা বাড়ায় দেয়। পাশাপাশি হচ্ছে অতিরিক্ত চিনি, অতিরিক্ত ভাজা পোড়া, তারপর হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস, এই জাতীয় খাবারগুলো হচ্ছে ব্যথা বাড়ায় দেয়, এই খাবারগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। পাশাপাশি যাদের ব্যথা কমানোর জন্য কিছু খাবার আছে, যেমন লাউ, ঢেঁড়স, কলা, ড্রাগন ফল, তারপর হচ্ছে সামুদ্রিক মাছ, মাছের তেল, এই খাবারগুলো খাইতে পারলে ভালো। তো আপনার ব্যথার ধরন আমি যখন বুঝতে পারবো, তখন হচ্ছে বুঝে আমি আপনাকে সেই অনুযায়ী পরামর্শটা দিব আর কি। কারণ একজন আর যে ব্যক্তিটার হচ্ছে বা যার হচ্ছে যে এই বিষয়ে নলেজ নাই, বা যিনি হচ্ছে এই বিষয়গুলো ভালোভাবে বুঝেন না, ডিপ নলেজ রাখেন না, আপনি তার কাছে যখন যাবেন, সে জাস্ট চাইবে যে তার প্রোডাক্টটা সেল হোক। এখন সে আপনার এত কিছু চিন্তা করবে না, হয়তো আপনার দিয়ে দিবে। তো এই কারণে আপনার একটু সতর্ক থাকতে হবে, যেখান থেকে সেখান থেকে তেলটা না নিয়ে, যারা হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে বা ব্যথা সম্পর্কে। আজকে এমন সমস্যা করতেছি কেন জানি না, মানে আপনি সামান্য হাতের ব্যথা থেকে বাঁচার জন্য যে তেল নিছেন, দিন শেষে আপনার হাতটাই ফেলে দিতে হবে, কারণ যখন এখানে পচন ধরবে, যখন এখানে ক্যান্সার হবে, তখন তো ক্যান্সার তার এক জায়গায় বসে থাকবে না, ধীরে ধীরে পুরো শরীরে ছড়াবে। অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে, আমি বুঝতেছি না বিষয়টা কেন এমন করতেছে। যেটা বলতেছিলাম, আপনি হাতের ব্যথার জন্য ব্যথা থেকে বাঁচতে তেল নিয়েছেন, দিন শেষে দেখা গেল আপনার হচ্ছে হাতটাই কেটে ফেলে দিতে হবে, কারণ এখানে যদি ক্যান্সার হয়, ইনফেকশন হয় বা টিউমার হয়, তখন তো আপনার টিউমার তার এক জায়গায় বসে থাকবে না, ক্যান্সার তো এক জায়গায় বসে থাকবে না, সেটা সারা শরীরে ছড়াবে। ওইটা থেকে বাঁচতে আপনার হাতটাই ফেলে দিতে হবে। এই কারণে সাবধান, যেখান থেকে সেখান থেকে তেল না নিয়ে, যারা আসলে ব্যথা সম্পর্কে এক্সপার্ট, ব্যথা সম্পর্কে খুব ডিপ নলেজ রাখে, বা হচ্ছে যারা খুব ভালোভাবে বলতে পারে বিষয়গুলো, ওখান থেকে তেল নেবেন আর কি। আমার থেকে নিতে হবে কথা নাই, আপনার যেখান থেকে যাকে এক্সপার্ট মনে হয়, যে আপনার মনে হয় যে যে সে আসলে হচ্ছে যে বিষয়গুলোতে নলেজ রাখে, তার থেকেই নেন। তো আসলে আর বেশি বড় করবো না, ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। অনেকগুলো কথা বলতে বলতে, পাশাপাশি হচ্ছে নেটে কিছু সমস্যা করতেছিল ইন্টারনেট, তাই।
তো মোরাল অফ দ্য পয়েন্ট বা সামারি যদি করি, আশা করি যাদের মনে সংশয় ছিল আমাদের তেলগুলো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা বা এই জাতীয় বিষয়, তারা আশা করি ক্লিয়ার। তো আপনারা যারা ব্যথায় কষ্ট পান বা যাদের বাবা মা ব্যথায় কষ্ট পাচ্ছে, তারা চাইলে প্রবাস থেকে হোক, দেশে থেকে হোক, যেখান থেকে হোক, আপনারা চাইলে আমাদের তেলটা অর্ডার করতে পারেন। তেলটা অর্ডার করলে আমরা আহ, আপনাকে একটা ব্যথা সম্পর্কে বুঝে, আপনার সাথে কথা বলে ব্যথা সম্পর্কে বুঝে সে অনুযায়ী বিস্তারিত পরামর্শ দিয়ে এমন একটা সুন্দর বক্সে করে আপনার জন্য, এমন একটা সুন্দর বক্সে করে সাথে এরকম একটা গাইড থাকবে, এভাবে করে আপনাকে প্যাকেজিং করে আপনাকে সুন্দর একটা বক্সে গিফটের মতো করে আপনার কাছে পৌঁছে যাবে এরকম একটা প্রিমিয়াম তেল। প্রিমিয়াম বলতেছি কেন, কারণ এটা লুকটাই প্রিমিয়াম, পাশাপাশি এটা কাজটাও করে প্রিমিয়াম লেভেলের। কারণ আমরা মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, যেটা সত্য সেটা আপনাদেরকে ফুল ভিডিওতে ক্লিয়ার করছি। তো আশা করা যায় আপনারা যারা নিতে চান, আপনারা আমাদের ইনবক্সে নক করতে পারেন বা কমেন্টে জানাইতে পারেন। আর পাশাপাশি আরেকটা ছোট্ট বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আমাদেরকে যখন নক করেন আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে একটু কলে কথা বলা যায় কিনা। অনেকে হয়তো এটাতে হেজিটেশন ফিল করেন বা একটু বিরক্ত হন। আসলে বিষয়টা হচ্ছে, আপনার ব্যথা সম্পর্কে যদি আমি না বুঝি, আমি যে এতক্ষণ যে বললাম যে ব্যথা সম্পর্কে বুঝে আপনাকে পরামর্শ দিব, ব্যথা সম্পর্কে যদি না বুঝতে পারি আমি আপনাকে কি পরামর্শ দিব বলেন? তো আমি যদি পরামর্শ দিতে হয় তাহলে তো হচ্ছে আপনার ব্যথা সম্পর্কে আগে জানতে হবে, আমার বুঝতে হবে। ওই কারণে হচ্ছে আমরা একটু কলে কথা বলার চেষ্টা করি, কারণ দেখা যায় মেসেজে আমরা একটার পর একটা অনেকগুলো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। মেসেঞ্জে হয়তো আপনিও বিরক্ত বোধ করেন বা একটা সময় সাপেক্ষ বিষয়, তাই সংক্ষেপে শেষ করার জন্য আমরা হচ্ছে যে কলে যাই আর কি। তো এটাই ছিল বিষয়। আশা করি কারো কোনো প্রশ্ন বা কারো কোনো সন্দেহ এরপর থেকে আর থাকবে না। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই টপিকে, শুধুমাত্র এই টপিকে, যে এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, আচ্ছা বড় প্রশ্ন তো কভার করি নাই, ফার্মেসিতে পাওয়া যায় না কেন? এখন বাকিরা ফার্মেসিতে দেয় না কেন সেটা আমি বলতে পারবো না, বাট আমাদের এই নিরাময় পেইন রিলিফ অয়েল, আমাদের নিরাময় ব্র্যান্ডের যে পেইন রিলিফ অয়েল, আমরা এখন আসলে শুরু করছি মাত্র, দিন হয়নি একটা ব্র্যান্ডের পথ চলা বা একটা ইয়ার। আপনি যদি চিন্তা করেন 12 দিনের মাথায়, আপনি যদি চিন্তা করেন 12 দিনের মাথায় সব হচ্ছে যে কি বলে ফার্মেসিতে তার প্রোডাক্ট থাকবে, এটা একটা আজগুবি কল্পনা হয়ে গেল আর কি। আমরা এখনো এত বড় ব্র্যান্ড হইনি যে আমাদের সব কি বলে ফার্মেসিতে, মেডিসিন সেন্টারে আমাদের পেইন অয়েল থাকবে। তবে ইনশাল্লাহ হয়তো একদিন আল্লাহ যদি কবুল করে, আহ আপনাদের যদি ভালোবাসা বা সাপোর্ট যদি আমাদের সাথে থাকে, একসময় হয়তো পাওয়া যাইতে পারে, অসম্ভব কিছু না, অবাস্তব কিছু না আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ধরনের ব্যথা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে বা কমেন্টে জানাইতে পারেন। বিশেষ করে কমেন্টে জানাইলে আমরা চেষ্টা করবো আপনাকে বুঝাই বলার। তাও যদি না বোঝেন আমরা চেষ্টা করবো এভাবে লাইভে এসে মাঝে মাঝে লাইভ করার, লাইভে বিস্তারিত বিষয়গুলো ক্লিয়ার করার। এখন থেকে আমরা চিন্তা করতেছি মাঝে মাঝে লাইভে আসবো, লাইভে সেই বিষয় ধরনের বিষয়ভিত্তিক আলোচনাগুলো করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আপনাদের মনের প্রশ্ন, মনে থাকা জমে থাকা প্রশ্নগুলো যাতে আপনার উত্তর পেয়ে যান ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে কি টপিক নিয়ে আলোচনা করা যায়, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনাদের যে কোনো সাজেশন, যে কোনো মত কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন। আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।